রাজনৈতিক সব সংগঠনেই একটা অভিভাবক থাকে, তোমাদের অভিভাবক নাই। নাসিরউদ্দিন পাটোয়ারি সে বলেছে যে বিএনপির একজনের চাঁদার টাকা দিয়ে গণভোট হবে। ছাগল চোরের কোনো প্রশ্ন বা মন্তব্যের উত্তর আমি দিতে চাই না। যে আসলে ওই ধরনের প্রমাণ পাবেন যে বৃষ্টির কালে বর্ষা নামলি তখন ছোট ছোট ব্যাঙগুলো সব ওই বৃষ্টির মধ্যে পুকুরে বা জলে বা ওই যে আপনার বিলের মধ্যে পড়ে ক্যাকু ক্যাকু ডাকে। ঠিক এই যে এই নাসিরউদ্দিন পাটোয়ারিরা এই ব্যাঙের বাচ্চার মতো যদি ওই ফুর্তি করতে বৃষ্টি দেখলেই যারা নামে, ওদের তো আসলে এই রাজনীতির বয়স হয়নি। আপনি আমাদের সন্তানের সমান, আমার বয়স 60। নাসিরউদ্দিন পাটোয়ারি সে বলেছে যে বিএনপির একজনের চাঁদার টাকা দিয়ে গণভোট হবে, সেটাকে রবিউল ইসলাম নয়নের কথা বলেছে। রবিউল ইসলাম নয়নের যে বয়স, ওর বয়স আরও কম হবে, এই জন্য রবিউল ইসলাম নয়নই তার উত্তর দিয়েছে। রবিউল ইসলাম নয়ন বলেছে যে ছাগল চোরের কোনো প্রশ্ন বা মন্তব্যের উত্তর আমি দিতে চাই না। এখন এই কথা তো রবিউল ইসলাম নয়ন বলতে পারবে, ছাগল চোরের কোনো উত্তর দিতে পারি না, কারণ আমি তো কি উত্তর দেবো, সেই উত্তর তো আপনারা পেয়ে গেছেন। আমি একটু অন্যভাবে বলতে চাই, সেইটা হচ্ছে কি যে অনেক সময় আমরা বয়স হয়েছে, উচ্চশিক্ষিত, ডক্টরেট ডিগ্রি, অনেকে সমালোচনা করা শুরু করবে, আপনার অনেকে নাম ফাটাইতে চায়। এখন গ্রামগঞ্জে সহজ সরল মানুষ কিভাবে নাম হবে, একজন চেয়ারম্যান মেম্বার একটু দুষ্ট প্রকৃতির থাকে, ওই মেম্বারের কাছে গেছে আমি একটু নাম ফাটাইতে চাই। তো বলছে এটা সহজ ব্যাপার, যে কি যে তোমার শাশুড়ির লইয়ে তুমি পালাই যাও, তাহলে তো তোমার কোনো সমস্যা নেই। তো বলে এইটা হবে, দেখো শাশুড়ি পটাই টটাই লইয়া ভাগে গেছে। পরের দিন দেখে যে পাড়া মহল্লার সব জায়গায় নাম ছড়াই গেছে যে অমুক তার শাশুড়ি লইয়ে চলে গেছে। এখন এমন অবস্থা হয়েছে যে আর গ্রামগঞ্জে বাড়িতেও আর ফিরতে পারে না, এমন নাক কাটা যে লোকজনও পিটাইবে ধরিয়া। এরকম কিছু লোক আছে, কিছু লোক বলছে যে ওরে আইলে মাথায় আলকাতরা দিয়ে দেওয়া হবে, কিছু লোক বলছে যে ওরে এই এলাকায় ঢুকতে দেওয়া হবে না। এখন এই নাম ফাটানোর জন্য তো অনেকে কিছু বলে। এই নাসিরউদ্দিন পাটোয়ারি তো সেই ধরনের, এই নাম ফাটাইতে চায়, কে যেন বুদ্ধি দিতেছে যে শাশুড়ি রেলে ভাগো। আর নাইলে আপনারা দেখেছেন যে বাংলাদেশের একজন ভালো রাজনীতিবিদ এবং ফ্যাসিবাসদের সময় গুম হয়েছে আমাদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তাকে নিয়ে অনেক কথা বলেছেন। আপনারা দেখেছেন এরকম খেনে খেনে অনেক কথা বলেছে। সবচাইতে বড় কথা যে এরা যে আসলে ওই ধরনের প্রমাণ পাবেন যে বৃষ্টির কালে বর্ষা নামলি তখন ছোট ছোট ব্যাঙগুলো সব ওই বৃষ্টির মধ্যে পুকুরে বা জলে বা ওই যে আপনার বিলের মধ্যে পড়ে ক্যাকু ক্যাকু ডাকে। ঠিক এই যে এই নাসিরউদ্দিন পাটোয়ারিরা সারা বাংলাদেশে ঘুরতে গেছিল, কোথায় টাকা পাইছে আমি এই প্রশ্ন করব না, কোথায় হোটেলে খাইছে এই প্রশ্ন আমি করব না, হাজার হাজার কোটি টাকা কেমনে পায় জানি না আমরা। আপনার হঠাৎ করে এরকম বৃষ্টি নামছে, তারা তাদের পোশাক আশাক কোনো সব নিয়েই ডুবাইতে নামে গেছে, ওদের তো কোনো অভিভাবক নাই। আপনার দেখলাম যে সবাই ডুবাচ্ছে, সেখানে নাহিদও আছে, অমুক আছে, নাসিরউদ্দিন পাটোয়ারি আছে। তো এই ব্যাঙের বাচ্চার মতো যদি ওই ফুর্তি করতে বৃষ্টি দেখলেই যারা নামে, ওদের তো আসলে এই রাজনীতির বয়স হয়নি। তারপরও আমি শ্রদ্ধা ভরে ওদেরকে সম্মান করতে চাই। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান, তাকে 2 বার জামাতের আমির বলেছিল। আমি নিজে সেই সমাবেশে ছিলাম যে এই জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড হচ্ছে তারেক রহমান, আর একটাই বলেছিল মহানায়ক। আর তারেক রহমান বলেছে না, এই জুলাই আন্দোলনের সম্মুখ ভাগের যোদ্ধা হয়েছে ছাত্র জনতা এবং নিবন্ধিত অনিবন্ধিত 53টি দল। সেক্ষেত্রে ওদেরকে আমরা সম্মানের সহিত দেখি। ওরা বয়স ছোট, ভুল করতেই পারে, কিন্তু আমরা ওদেরকে সম্মান দেখিয়ে যাব। ওরা জুলাই যোদ্ধা, ওরা বয়স কম, ভুল করতেছে। বাবারা এখান থেকে বিরত থাকো। তোমরা রাজনৈতিক সব সংগঠনেই একটা অভিভাবক থাকে, তোমাদের অভিভাবক নাই। তোমাদের মধ্য থেকে কিছু অভিভাবক হও, তোমরা ভালো কথা বলো। তোমরা যখন কেন্দ্রীয় কমিটিতে আছো, এখন তোমাদের একটু এই আজে বাজে বেফাস কথা টথা সামাল দাও। একটু থামো বাবা, একটু থামো।